একটা গরিব মানুষ 5 বছর থেকে একটা গরু পালে। এখন গরুটা গাভী হয়েছে, বাছুর হয়েছে, গরুটার দাম 1 লক্ষ টাকা। তো গরুটা একজন চুরি করে নিয়েছে। তখন আপনাদের রাগ কি, মন খারাপ, বাংলাদেশ সরকারের মন খারাপ। তখন বলছে যে চোর একটা গরিব মানুষের 1 লক্ষ টাকার গরু চুরি করলো, তাকে 1 বছর জেল দাও বা 1 মাস জেল দাও। কেন? তার একটা ময়া আছে, ভালোবাসা আছে, এই জন্য নাগরিক হিসাবে। আর আল্লাহ বলছেন যে তোমার নাগরিক হিসাবে যদি ময়া থাকে, দয়া থাকে, তার জন্য তুমি যদি তাকে 1 মাসের জেল দাও, তা আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, তাকে আমি খাওয়াই পড়াই সব কিছু করি, সে আমার বান্দা, আমার ময়া তার থেকে বেশি। কাজে আমি তোমার আইনের উপরে আইন পাশ করলাম, তোমার জেলখানা থেকে এসে আবার সে চুরি করতে পারে, কিন্তু আমি আইন পাশ করে দিলাম যে তার হাতটা কেটে নাও। তাহলে বাংলাদেশের আইনের থেকে আল্লাহর আইন আরো যথার্থ, আরো সুন্দর। এবং তিনি যে আইনগুলি দিয়েছেন, যারা আমরা সাধারণ মানুষ আছি একটুখাতে ভয় খেয়ে যাই যে যদি এই আইন পাস হয়ে যায় যে চুরি করলে হাত কাটবে, তো না জানি যে কি হয়। এত ভয় করতে হবে না। বাংলাদেশের চোর কি এই মহানন্দাতে মাছ মারে, তারা চোর চিনতে ভুল করেছেন। তাই রিক্সা ভ্যান চালক কয়জন চোর আছে বাংলাদেশে? যারা মাঠে কাজ করে তারা কয়জন আছে? যদি আগামীকাল বাংলাদেশ সরকার ঘোষণা করেন যে যারা চুরি করবে তাদের হাত কেটে নেওয়া হবে, তবে আমার বিবেক বলে বাংলাদেশের রিক্সা ভ্যান চালকের হাত কাটা পড়বে না। যত অফিস আদালতে বড় বড় চাকরিজীবী আছে তাদের 100তে 100, 1-2 জন ব্যতীত সকলের হাত কাটা পড়বে। কারণ তারা লক্ষ লক্ষ টাকা কলমের খোঁচা দিয়ে তারা চুরি করে রেখেছে। যদিও তারা প্যান্ট শার্টের পোশাকে তাদেরকে অফিসার মনে হয়, কিন্তু তারাই হলো আন্তর্জাতিক চোর। এই জন্য তারা কোন সময় আইন পাস করবে না। যদি কোন সময় কোরআনের আইন পাস হয়, তাহলে দেখবেন বাংলাদেশের টাকাতে পরিপূর্ণ হয়ে যাবে। বাংলাদেশের টাকাতে বাংলাদেশে রাস্তা করতে পারবে না। রাস্তা করে, ঘাট করে, ব্রিজ করে বাংলাদেশের টাকাকে বিদেশে পাঠাতে হবে সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য মানুষকে। এত টাকা বাংলাদেশে আছে। বাংলাদেশকে আল্লাহ তাআলা বিশেষ রহমতের ছায়াতলে রেখেছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের চোর আছে বেশি, এই জন্য বরকত কমিয়ে রেখেছে। একটা রাস্তা করার পরে 5 বছর হয় না, রিক্সা এই টায়ারের ধাক্কাতে পিছু উঠে কিভাবে? তাদের বিদ্যাতে ভুল আছে নাকি আমাদের বিদ্যাতে ভুল আছে? আপনি 19-20 করে কিছু উল্টাপাল্টা বুঝাতে পারবেন না। অ্যারাবিকও পড়া আছে, জেনারেল পড়া আছে, বিশ্ববিদ্যালয় থেকে শেষ করা। বাংলাদেশে সংসদে কয় নিয়ম আছে, আপনি গোলাম রব্বানীকে হুট করে উল্টা বুঝাতে পারবেন না। কথা বলতে পারেন যে আপনার কথা শক্ত হয়েছে, লেকচার বন্ধ করে দেব ক্ষমতাতে, কিন্তু ফতোয়া মাসলা মাসাইল উল্টানো কঠিন। কারণ ভোটে আঙ্গুল দিয়ে পাশ করা আমরা নই, আমরা কলম দিয়ে পাশ করে গেছি।